আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শেষ রাতের ইবাদত করবেন। আমল ইবাদতের মাধ্যমে প্রতি মুহূর্তে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন। দিন রাত সবসময় আল্লাহর ইবাদত করা যায়। এর মধ্যে 5 ওয়াক্ত ফরজ ইবাদত এবং অসংখ্য নফল ইবাদতও রয়েছে। নফল ইবাদতের মাধ্যমে কুরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এবং তাহাজ্জুদ নামাজ রয়েছে। এইসব মানুষ যে কোনো সময় করতে পারেন। সাহাবী, তাহাবী ও বুজুর্গ আলেমরা সময় পেলেই এই ইবাদতগুলো করতেন। তবে তারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য শেষ রাতকে বেছে নিয়েছেন। শেষ রাতের তাহাজ্জুদের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে হাদিসে। রাতের নামাজের ফজিলতপূর্ণ উল্লেখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষরা, তোমরা সালামের প্রচলন করো, খাদ্য প্রদান করো, আত্মীয়তা রক্ষা করো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো। তাহলে তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। হাদিস তিরমিজি। আরেক হাদিসে হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অবশ্যই কিয়ামুল লাইল পালন করবে, কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককার মানুষের অভ্যাস। তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নৈকট্য, পাপের ক্ষমা, পাপ থেকে আত্মরক্ষার পথ এবং দেহ থেকে রোগব্যাধি বিতার। হাদিস তিরমিজি। মুমিনের রাতের ইবাদত নিয়ে কোরআনে যা বলা হয়েছে। কোরআন তেলাওয়াত একটি স্বতন্ত্র নফল ইবাদত। পবিত্র অবস্থায় যে কোনো সময় তা করা যায়। এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। শেষ রাতের এই সময়টি বরকতময়। পূর্ববর্তী আলেম ও নেককারদের থেকে এই সময় তেলাওয়াতের কথাও জানা যায়। তাই এই সময় তেলাওয়াত করা যেতে পারে, তবে একে আবশ্যক মনে করা যাবে না। ক্ষমা প্রার্থনা ও দোয়া। শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করা ও প্রার্থনা করা যেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা শেষ রাতের ক্ষমা প্রত্যাশীদেরকে ক্ষমা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয় অংশে দুনিয়ায় আসমানে নেমে আসেন এবং তিনি বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী হাদিস নং 1145। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।